আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, খুব সাম্প্রতিককালে ইসরায়েলের দুটি পণ্যবাহী বিমান বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সেখান থেকে নির্দিষ্ট সময় পর আবার এখান থেকে চলে যায়। ইসরায়েলের দুটি বিমান বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ এবং সেখান থেকে চলে যাওয়া, এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটল। এই ঘটনাটা আসলে কিসের ইঙ্গিত দেয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, বাংলাদেশ সরকার এই যে গাজায় যে ইসরায়েলের আগ্রাসন, এটার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়েছে, বিভিন্ন অবস্থান নিয়েছে। তারপরে যে দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তো দূরের কথা, যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, সেই দেশের দুটো বিমান বাংলাদেশে অবতরণ করছে এবং নির্দিষ্ট সময় পর চলে যাচ্ছে। দর্শক, এই ঘটনাটি যেহেতু বাংলাদেশের ইতিহাসে প্রথম, এটা কেন ঘটল এবং আগামী দিনে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়, এই বিষয়গুলোই আজকে আলোচনার বিষয়। দর্শক, কিছুদিন আগে মানে বাংলাদেশে যে 7 জানুয়ারি যে নির্বাচনটি হলো, এই নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন সফর করেছিলেন। আপনারা জানেন 7 জানুয়ারি যে নির্বাচনটি, যে দামি নির্বাচনটি বাংলাদেশ সরকার করেছে, অর্থাৎ শেখ হাসিনা করেছে, এই নির্বাচনের পক্ষে যারা প্রকাশ্যে এবং সবচেয়ে বেশি দৃঢ় অবস্থান নিয়েছিল সেটি হচ্ছে রাশিয়া এবং চীন। আপনারা এক্ষেত্রে হয়তো ভারতের কথা বলতে পারেন, যাই হোক সেটি আলাদা বিষয়। কিন্তু চীন এবং রাশিয়া দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিল কিন্তু শেখ হাসিনার পক্ষে। কিন্তু ইলেকশনের পর, অর্থাৎ নির্বাচনের পর, এই শেখ হাসিনা ইউক্রেন সফর করলো। এটার আসলে কারণটা ঠিক কী ছিল, আমি আপনাদের হয়তো মনে আছে বা মনে নাও থাকতে পারে। আমি আমার এক ভিডিওতে এর আগে বলেছিলাম যে যেহেতু বাংলাদেশ সরকার যে নির্বাচন করছে, এই নির্বাচনটি তাদের পাতানো এবং তাদের পরিকল্পিত একটি নির্বাচন, যে নির্বাচনে তারাই ক্ষমতায় আসবে এমনভাবে তারা সেটিং করবে। এই নির্বাচনকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন ঘেঁষা যে দেশগুলো, তারা হয়তো স্বীকৃতি দেবে না, বা এই নির্বাচন নিয়ে তাদের যে উদ্বেগ সেটা কিন্তু থেকে যাবে। যাই হোক, নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘনিষ্ঠ দেশগুলো, তারা কিন্তু এই নির্বাচনটিকে অবাধ, শান্তিপূর্ণ এবং জনগণের অংশগ্রহণমূলক কিন্তু তারা বলেনি। তারা বলেছে যে এই নির্বাচনটি একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল। এই বিবৃতিগুলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা যে দেশগুলো আছে সেখান থেকে আসছে, তখন এই শেখ হাসিনার জন্য একটি যে রাস্তা ছিল সেটি হচ্ছে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের মনতুষ্ট করা কিছু পদক্ষেপ নেওয়া যায়। এই পদক্ষেপের অংশ হিসেবেই কিন্তু রাশিয়া চীনকে অনেকটা গোসা করে তিনি কিন্তু ইউক্রেন সফর করেছিলেন। এটার মূল উদ্দেশ্য ছিল সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করা, এবং এক্ষেত্রে তিনি রাশিয়ার বিপক্ষে চলে গেছিলেন। এই সফরের ফলে রাশিয়া কিন্তু এই সফরের ফলে তারা যে খুশি হয়নি সেটাও কিন্তু তারা পরিষ্কার করেছিল। দর্শক, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কি ঘনিষ্ঠ সম্পর্ক। এই পৃথিবীতে ইসরায়েল রাষ্ট্রটি টিকে আছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দৌলতে। কি করলে মার্কিন যুক্তরাষ্ট্র খুশি হবে, বা বাংলাদেশের যে নির্বাচন নিয়ে যে প্রশ্ন, যে অসন্তোষ, এগুলো দূর হবে, সেটা করার জন্যই কিন্তু এই শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কারা কারা বন্ধু, তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক করা যায়, এই বিষয়গুলো কিন্তু খুব সুচারুভাবে কিন্তু করা হচ্ছে। এই সুচারুভাবে করার অংশটাই হচ্ছে এই ইসরায়েলের দুটো বিমান বাংলাদেশে অবতরণ করা এবং অবতরণ করে চলে যাওয়া। দর্শক, বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার খুব ভালো করেই জানে যে তারা যদি ইসরায়েলের দুটো বিমানকে তাদের বিমানবন্দরে অবতরণ করতে না দেন, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হবে এবং বাংলাদেশের মানবাধিকার নির্বাচন নিয়ে তাদের যে অসন্তোষ বা তাদের যে অভিযোগ, এটার কিন্তু আরও তারা জোরালো করবে। সুতরাং এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে শান্ত করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরম বন্ধু ইসরায়েলের যে চাওয়া, সেটাকে তাদের পূরণ করতে হবে। এবং আগামী দিনে এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফলে আরও অনেক ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো। এবং ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন সময়ে যে বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থানও আগামী দিনে থাকবে কি থাকবে না, এটা নির্ভর করবে
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনে তারা কি ধরনের পদক্ষেপ নেয় সেটার উপর। তো দর্শক, আগামী দিন হয়তো আরও আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার আরও কিছু কিছু পদক্ষেপ নিতে পারে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।